হরে কৃষ্ণ। সেই ভগবানের কথা কিছু বলবার চেষ্টা করছি। যেসব মহাপুরুষদের নাম আমরা শুনেছি, বুদ্ধ, মহাবীর, নানক, কবির, তুকারাম, আরো রামদাস স্বামী, কত কত আছে আরো। তার মধ্যে কবিরও ছিল, মীরা ছিল, ইত্যাদি। ঠিক তাদের কথা না শুনলে আমাদের ঠিক ঠিক রাস্তা পাবো না, যে তারা কি চেয়েছিল, কিভাবে পেয়েছিল। তো সত্যি কথা এটাই, যে এই সংসারে সত্যও আছে, মিথ্যাও আছে। আর আমরা যাকে সত্য মানি সেইটাই হলো আসলে সব মিথ্যা। আর যেটা আসলে সত্য সেটার খবর আমরা কেউ জানি না, তাই তার সঙ্গে আমরা ঠিক ঠিক মিশি না। অর্থাৎ কিনা সেই শুদ্ধ ঘি আমরা খাচ্ছি না, আমরা ওই ভেজাল ঘি, ডালডা ঘি খেয়েই চলেছি। তাই এই শরীর বা শরীর সংক্রান্ত এই সংসার বা সংসারের কর্মকাণ্ড এ সব মিথ্যা, কারণ এ সব পরিবর্তনশীল বটে, নশ্বরও বটে। আর সত্য মানে যা আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে, যার কখনো নাশ হয় না। কিন্তু আমরা সবাই জানি এই শরীর জন্মেওছে, মরেও যায়। মাঝখানে যা কিছুই তুমি করেছো সব চলে গেল। পরের জন্মে যখন আসো তখন আর পুরনো জন্মের তোমার কিছু মনে নেই, স্বাভাবিকভাবে। তো কবির বলছে যে আমি সত্যর সঙ্গ করেছি এবং সত্যের নিকটেও গেছিল। তাই একবার সে কি করেছে, যে গুরু মন্ত্র পাওয়ার জন্য প্রবল আকাঙ্ক্ষা দরকার আছে, কারণ গুরু সঙ্গ চাই, রাস্তাকে দেখাবে। তাই সে একদিন, যেহেতু একটু জোলা পরিবারের ছিল, তাই তাকে হিন্দু কোনো সাধু সন্ত তাকে তো দীক্ষা দেবে না, এরমই নিয়ম ছিল তখনকার দিনে। তাই একদিনও কি করলো, যে গঙ্গার ঘাটে এই ভোরবেলা অন্ধকার থাকতে এক সিঁড়িতে শুয়ে রইল, যেখান দিয়ে ওই রামদাস স্বামী ভোরবেলা অন্ধকারে 4টের সময় মনে করো চান করতে নামতো, ব্রহ্ম মুহূর্তে চান করতে আসতো। আর সেই রকম একদিন আসছিল, আস্তে আস্তে কবি তো শুয়েছিল, অন্ধকারে বুঝতে পারেনি রামদাস স্বামী গায়ে পা লাগিয়ে দিয়ে ফেলেছে। গায়ে পা লাগতেই বুঝতে পেরেছে কিছু একটা পায়ের তলায় পড়েছে, তাই রাম রাম বলে উঠেছে। কবির সরে গেল, উনি ঘরে গিয়ে উনি নমস্কার করলো, যে আমি তোমার কাছ থেকে রাম নাম পেয়ে গেছি, এই হলো আমার গুরু মন্ত্র। তাই গুরু রামদাসের কাছে শুধু রামের নাম শুনেছিল। তাই কবির বলেছিল, আমি গুরুর দ্বারা তোমার নাম শুনেছি, তোমাকে এখনো দেখিনি, এখনো জানিনি, তোমায় চিনতেও পারি না। আর যখন জানতে লাগলো, তখন থেকেই ভগবানের সঙ্গে তার প্রেমও হতে থাকলো। এরম ভগবানের প্রতি যে প্রেম, যে ভাব, তা বিশেষ আকর্ষক কিছু, বড়ই আনন্দদায়ক, প্রেরণাদায়ক। এরকম নয় যে আজ ভাব হলো কালই বিচ্ছেদ। কবির গুরুর কাছে ভগবানের পরিচয় পাবার পর ভগবানের প্রেমে ডুবে গেল। সে প্রার্থনা করত যে হে প্রভু, এবারে তো তোমার নাম পেয়েছি, আর তোমার কৃপা দৃষ্টি আমার উপর পড়ুক, দয়ার দৃষ্টি করো, কারণ গুরুর থেকে শুধু তোমার নামটাই শুনেছি, আর কোনো কিছুই জানি না, তোমাকে এখনো দেখিও নি, তাই তোমার প্রেমে পড়ে গেছি। তো হে প্রভু, এবার মিলিত হও, এখন আমার মন তোমার সঙ্গে মিলিত হতে চায়, এবার আমি তোমায় দর্শন করতে চাই। ভগবানের কাছে আকুল প্রার্থনা তো হওয়া দরকার। এই কবিরের ভাব খুব গভীর ছিল, অন্তর থেকে সে বলতো এরকম। সেই ভাবকে ব্যাখ্যা করা যায় না, অনুভবের জিনিস তো, ব্যাখ্যা করা যায় না, অনুভব শুধু করা যায়। তাই যে পরিভাষা কোনো পরিধির মধ্যে হতে পারে না, কি করে বলবে সেই অনুভবকে? ভগবান দর্শনের জন্য তার পুরো অস্তিত্ব কাতর হয়ে পড়েছিল। আর তার ভাবনার মধ্যে অনেক গভীরতা ছিল, বেদনা ছিল,
অর্থাৎ হে প্রভু, তোমার সঙ্গে এই দূরত্ব আমার আর সহ্য হচ্ছে না। ভক্তি, ভক্ত, গুরু, ভগবান, এই চারের মধ্যে কোনো ভেদ নেই, সব একই। ভক্ত এবং ভগবানের মধ্যে ভেদ কোথায়? ভগবান তো সবার মধ্যে আছেই, তাই সব জুড়েই আছে। সারা সংসার, সারা সৃষ্টি একে অপরের সঙ্গে তো জুড়েই আছে। যেমন এক ফোঁটা জল সাগরেরই তো অংশ, সংসারের সমস্ত নদী সেই সাগরেরই তো অংশ। জানবে, যদি গতি কম হয় কিন্তু দিশা ঠিক থাকে, তাহলে একদিন তুমি নিজের গন্তব্যে পৌঁছবে, এটা নিশ্চিত। আর গন্তব্য হলো একমাত্র পরমাত্মা। কোনো গন্তব্য হতেই পারে না তোমার জীবনের লক্ষ্য। তাই এই জীবন এক যাত্রা, আর এই যাত্রা শূন্য থেকে মহাশূন্যের দিকে, যার হদিশ আমরা জানি না। স্থূল দৃষ্টিতে এর বিচার করা যাবে না, কারণ পরমাত্মা এক মহাশূন্য, এবং এই যাত্রাতেই তোমায় যেতে হবে। যদি তার আগেই যাত্রায় ছেদ পড়ে, তো তুমি পরমাত্মা মিলন থেকে বঞ্চিত হয়ে যাবে। তাই তোমাকে সেই মহাশূন্যে বিলীন হতেই হবে। সেই জন্য চেষ্টার একটা প্রবল গতি হওয়া দরকার। কিন্তু তোমার দিশা যদি ঠিক না হয়, তাহলে যেদিকে খুশি গেলেই তো পাবে না, দিশা তো ঠিক হওয়া চাই। যেহেতু প্রভু সর্বত্র আছে, সবার মধ্যে আছে, তাই হয়তো কখনো দর্শন হয়েছে কিন্তু চিনতে পারোনি। হ্যাঁ, দেখো, এতবার রাম অবতরণ করেছে, কৃষ্ণ অবতরণ করেছে, হ্যাঁ, তো তখনও তো মানুষজন ছিল, যারা ছিল। রাক্ষস খক্ষস বা মানুষজন, অযোধ্যায় তো মানুষজন ছিল যখন রাম এসেছিল, গোকুলে তো মানুষজন ছিল যখন কৃষ্ণ এসেছিল। তো তারা দর্শন তো করেছিল, কিন্তু চিনবে কে? ভাবছে এ অলৌকিক কিছু কর্ম হচ্ছে বটে, কিন্তু এইটাই ভগবান, কি করে বুঝবে? সেই জ্ঞান তো নেই। তাই গুরুই শুধু চিনতে পারে এটা ভগবান। তাই যেহেতু সে সর্বত্রই আছে, তাই তার একটা অনুভব হচ্ছে বটে, কিন্তু ঠিক তুমি চিনতে পারছো না। গুরুই তোমাকে সেই চিনিয়ে দেয়, তাই গুরু না হলে হবে না। আর কবির তো প্রভুকে প্রিয়তম বলতো। যদি তুমি সদ্গুরু পেয়ে যাও, তাহলে ভগবানকেও পেয়ে যাবে। কারণ সদ্গুরু শুধু কল্যাণই করে, এছাড়া সে আর কিছু জানেই না। শিষ্যের কি করে মঙ্গল হবে তার জন্য সে আপ্রাণ চেষ্টা করে। তোমার অন্তরাত্মার দর্পণেই শুধু সেই প্রভুকে দর্শন করতে পারবে। এ তো বাইরে চোখ দিয়ে দেখা যাবে না, অন্তরাত্মার দর্শন তোমার হতে থাকবে অন্তরাত্মায়। কিন্তু সেই অন্তরাত্মার দর্পণের ওপর এখন ধুলো পড়ে আছে, তাই তাকে সাফ করবার জন্যেই এই সৎসঙ্গ, গুরু সঙ্গ, ভগবান সঙ্গ, এইসবের সঙ্গ, মহাপুরুষদের সঙ্গ, এসব যত তোমার চলতে থাকবে, অত তোমার সেই দর্পণ সাফ হয়ে গিয়ে পরম প্রভুর অনুভব তোমার হয়ে যাবে। এই জন্মেই চেষ্টা করো, ফেলে রেখো না। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।